মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 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 কেমন আছো মেয়েরা? করো তো বাবা। কেমন আছো মেয়েরা? মিস আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? জি মিস ভালো। মিস আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো সবার? জি মিস ভালো। ভালো। সবাই ঢাকায় ছিলে ঈদে? না গ্রামে? না মিস। জি মিস ঢাকায় ছিলাম। মিস গ্রামে গিয়েছিলাম। গ্রামে গিয়েছো, পরে লকডাউনে আসতে পেরেছো? জি মিস। আসসালামু আলাইকুম। গ্রামের মধ্যেই? জি মিস। আসতে পারোনি? মিস। আচ্ছা, উপস্থিতি দেখা যাচ্ছে এখানে 21। তো তোমাদের প্রথম ক্লাসে উপস্থিতি কেমন ছিল? মিস 25। 25। ও আচ্ছা, তাহলে এরকমই হবে আর কি। আচ্ছা, আমাদের ঈদ উপলক্ষে দীর্ঘ একটা ছুটি আমরা কাটিয়েছি। তো এই ছুটির পর আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং যারা আজকের জুম ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখাপড়া হয়েছে কিছু বন্ধে ছুটির মধ্যে? মিস মোটামুটি, বেশি না। আচ্ছা, বেশি না, মোটামুটি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা মেয়েরা, তোমরা অবশ্যই সবাই চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দাও। আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, সবাই জি নাম মিস। দিয়ে দাও। জি মিস। আচ্ছা, অবনী কেমন আছো? অবনী লেখাপড়া করো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, আমরা ক্লাস পরীক্ষা কি দেরি আছে নাকি বাবা পাশে আচ্ছা পরীক্ষা? শোনো, হ্যাঁ আমি ক্লাস শুরু করার আগে একটু একটা কথা বলে নেই। পরীক্ষা সংক্রান্ত এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। তো যদি সিদ্ধান্ত হয় সেটা অবশ্যই তোমাদেরকে আগে জানানো হবে। হ্যাঁ, কারণ পরীক্ষা তো তোমরা দিবে, তোমাদেরকেই জানানো হবে। তো পরীক্ষার বিষয়ে এখন তেমন চিন্তা করার প্রয়োজন নেই। লেখাপড়া বা ক্লাস যা হচ্ছে, ক্লাসে যা পড়ানো হচ্ছে সেটা পড়ে যাও, নিয়মিত বাড়ির কাজ করো। আর হচ্ছে অ্যাসাইনমেন্টের কথা আমি বলি যে অ্যাসাইনমেন্ট জমা দিতে এখন কেউ স্কুলে যাবা না, ঠিক আছে? যেহেতু লকডাউন চলছে, তোমাদের অবশ্যই SMS এর মাধ্যমে জানানো হবে যে কবে জমা দিতে হবে, ঠিক আছে? যদিও তোমরা পেয়েছিলে একটা SMS যে 1 তারিখে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, কিন্তু এখন 1 তারিখে কেউ অ্যাসাইনমেন্ট জমা দিতে যাবে না। লকডাউন শেষ হলে তখন জমা দিবে। আর হচ্ছে তোমাদের অবশ্যই SMS এর মাধ্যমে জানানো হবে, ঠিক আছে? অর্থাৎ যখন মেসেজ পাবা তখনই তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে যাবা। আর সবাই অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে রাখো, ঠিক আছে? একদম দশম সপ্তাহ পর্যন্ত সবাই অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে রাখবে। যখন মেসেজ পাবে তখন নিয়ে মিস যাবে। আসসালামু আলাইকুম। ওকে মিস, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বুঝছি। আচ্ছা হ্যাঁ, এরপরে কিন্তু গ্রুপে আর কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো মেসেজ কেউ দিবে না। আমি যেটা বলেছি সেটা সবাই মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। তো তোমরা সপ্তম শ্রেণীর মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই, এবং আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার সকাল 10টার জুম ক্লাসে সপ্তম শ্রেণী সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, নির্মিতি অংশ, পাঠ শিরোনাম ভাব সম্প্রসারণ, পর্ব 1, পুনরালোচনা। তো মেয়েরা, তোমরা অবশ্যই জানো যে আমাদের অর্ধবার্ষিকের যে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ছিল সেটা আমরা শেষ করেছি, এবং ব্যাকরণ অংশটাও আমরা পুনরালোচনা করেছি। তো তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে যেহেতু আমাদের ব্যাকরণ অংশ পুনরালোচনা অর্থাৎ রিভিশন শেষ হয়ে গেছে, তো আমরা এখন নির্মিতি অংশগুলো আবার রিভিশন করব, ঠিক আছে? যে বার্ষিক সিলেবাস শুরু হওয়া না পর্যন্ত আমরা এই নির্মিতি অংশটাই আমরা রিভিশন করতে থাকবো। তো সেই হিসেবে আজকে আমরা ভাব সম্প্রসারণ করব, এবং এটা হচ্ছে আমাদের পর্ব 1 ক্লাস, এবং এই ভাব সম্প্রসারণ গুলো আমরা পুনরালোচনা করব। আচ্ছা, তার আগে আমরা দেখে নিব যে আমরা গত ক্লাসে কি করেছিলাম বা বাড়ির কাজ ছিল কি মনে আছে সবার? আমি এখানে জি মিস। মিস কথা বুঝে যায়নি। আচ্ছা, আমাদের গত ক্লাসে বাড়ির কাজ ছিল কি বিপরীত শব্দ না? জি মিস। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি দেখাচ্ছি এক কথায় প্রকাশ। আসলে এক কথায় প্রকাশ না, আমাদের গত ক্লাসে আমরা বিপরীত শব্দ পড়েছিলাম এবং বিপরীত শব্দটাই আমাদের বাড়ির কাজ ছিল। আচ্ছা, তাহলে দেখো এখানে কিছু বিপরীত শব্দ আমি দিয়েছি, সবাই একটু খাতা বের করো এবং খাতায় আজকে তারিখ দাও। একটু ক্যামেরাটা অন করে ফেলো সবাই। হ্যাঁ, সবাই ক্যামেরা অন করো।
মুশতাককে দেখতে পাচ্ছি আমি। খাতা নাও সবাই, খাতা কলম, এবং আজকে তারিখ দাও। হ্যাঁ, খাতায় আজকে তারিখ দিয়ে দাও সবাই। দিয়ে খুব দ্রুত এই ভাব সম্প্রসারণ, দুঃখিত, কি বিপরীত শব্দগুলো একটু তুলে ফেলো। তারিখ দিয়েছো সবাই খাতায়? মিস। আচ্ছা দেখো, বিপরীত শব্দগুলো ঠিক সন্ধি বিচ্ছেদের মতো করে লিখতে হবে। প্রথমে লিখতে হবে মূল শব্দ, এবং মূল শব্দের নিচে তোমরা এই শব্দগুলো লিখবে। তারপর হাইফেন দিয়ে ডান পাশে তোমাদের লিখতে হবে বিপরীত শব্দ, তারপর তোমরা বিপরীত শব্দগুলো লিখবে। তাহলে খুব দ্রুত আগে এই শব্দগুলো তুলে নাও। মূল শব্দগুলো কি কি আছে আমাদের মূল শব্দ? প্রথমে রয়েছে অগ্র, তারপর আছে অনন্ত, এরপরের বিপরীত শব্দ হচ্ছে অর্পণ, অধমর্ণ, অভিজ্ঞ, আকাশ, আগমন, আবি, আবৃত, এরপর রয়েছে আসল, ইন্দ্রিয়, উৎকর্ষ। খুব দ্রুত তুলতে হবে, হ্যাঁ। এরপর রয়েছে প্রসারণ, পণ্ডিত, এরপর হচ্ছে ব্যর্থ, বন্ধন, ভৃত্য, মুখ, শীতল, শীত। আপনারা লিখছো বিপরীত শব্দগুলো? জি মিস, আমি ক্যামেরা অন করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, লিখো। তাসফিয়া নওরিন দেখতে পাচ্ছি, লিখে ফেলো দ্রুত। কেউ বসে থাকবে না। আফসানা কি লিখছো? আফসানা ফাতেমা, রোল 16। আফসানা কথা বলো। আফসানা কি আমার কথা শুনতে পাচ্ছ?
আচ্ছা, আমি আবার বলছি যে আমাদের যে বিপরীত শব্দগুলো রয়েছে, অর্থাৎ অবশ্যই আমরা সন্ধি বিচ্ছেদ যেভাবে করেছি ঠিক ওইভাবেই তুলবো, যে প্রথমে মূল শব্দগুলো লিখবো, মূল শব্দ কথাটা লিখে তার নিচে এই শব্দগুলো লিখবো এবং হাইফেন দিব, এবং ডান দিকে আমরা বিপরীত শব্দ কথাটা লিখে তার নিচে আমরা এই মূল শব্দের বিপরীত শব্দগুলো লিখবো। আমাদের মূল শব্দগুলো রয়েছে অগ্র, অনন্ত, অর্পণ, অধমর্ণ, অভিজ্ঞ, আকাশ, আগমন, আদি, আবৃত, আসল, ইন্দ্রিয়, উৎকর্ষ, প্রসারণ, পণ্ডিত, ব্যর্থ, বন্ধন, বৃত্ত, মুখ, শীতল, শীত। তোলা শেষ হলে বিপরীত শব্দগুলো লিখে ফেলো মেয়েরা। এবং আমরা খুব দ্রুত এই কাজটা শেষ করব সবাই। আচ্ছা, আমি আফসানা ফাতেমাকে দেখতে পাচ্ছি। আফসানা ফাতেমা কথা বলছো না কেন? আর সবাই কিন্তু চ্যাট বক্সে নাম রোলটা দাওনি। মিস আমার লেখা শেষ। আচ্ছা, কার শেষ হয়েছে বলো তো? শেষ। তন্নি। তন্নি। আচ্ছা, ঠিক আছে, তন্নির লেখা শেষ। বাকি আর কার শেষ হয়েছে বলো? আমার শেষ হয়েছে। নাম বলো। নওরিন। আচ্ছা, তাসফিয়া নওরিন শেষ, তন্নির শেষ হয়েছে। আর কার শেষ হয়েছে বলো? মিস আমারও শেষ। মিস আমারও শেষ। দেখি, তাসফিয়া নওরিন একটু খাতাটা দেখো তো মা। ক্যামেরাতে একটু খাতাটা দেখাও। ওকে, ঠিক আছে, গুড। মিস আমারও শেষ। আচ্ছা, রুশটা দেখাও। মিস আমারও লেখা শেষ। রিয়াজ, খাতা দেখাও তো মা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারিখ দাও, সবাই তারিখ দিয়ে দিও আজকে। মিস দেখা যায়? আচ্ছা, হ্যাঁ দেখি। ইনাস দেখাও তো, খাতা দেখো মা। মিস আমার আর একটা বাকি দেখাবো। আচ্ছা, লিখো, লিখে ফেলো, যাদের বাকি আছে তারা লিখে ফেলো। ইনাস, তোমার খাতা দেখতে পাচ্ছি না। আমারও লেখা শেষ। মিস আমার আর একটা বাকি, একটু লিখে নেই তারপর দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহমিনারটা দেখতে পাচ্ছি। মিস কে আমরা অফ করব? মেলার কি লেখা শেষ হয়েছে? মিস আমার লেখা শেষ। আচ্ছা, সামিয়া রোল 19 লেখা শেষ করেছো? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে একটু আমরা একটু শুনে নেই, তোমাদের কাছ থেকেই শুনবো। রুশদা, একটু বলো তো প্রথম দুইটা কি লিখেছো? রুশদা বলো প্রথম দুইটা খুব দ্রুত।
মিস অগ্র পশ্চাৎ অনন্ত শান্ত। অনন্ত শান্ত। আচ্ছা ঠিক আছে, সামিয়া বলো পরের দুইটা বলো। অর্পণ অধমর্ণ কি লিখেছো? মিস আমার লেখা অর্পণ শেষ। গ্রহণ, অধমর্ণ উত্তমর্ণ। আচ্ছা ঠিক আছে, ইনাস বলো পরের দুইটা বলো। অভিজ্ঞ আকাশ। মিস অভিজ্ঞ হচ্ছে অনভিজ্ঞ আর আকাশ হচ্ছে পাতাল। ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আফরা বলো পরের দুইটা বলো। আগমন আর আদি। আফরা, আফরা নেই? মিস আমি বলি হ্যাঁ আচ্ছা বলো। আগমন, নির্গমন, আদি, অন্ত। আচ্ছা আচ্ছা আমিনা বলো। আমিনা বলো। পরের দুইটা হ্যাঁ হ্যাঁ, আবৃত আসল। আবৃত অনাবৃত আসল নকল। আচ্ছা তারপর আছে ইন্দ্রিয় উৎকর্ষ। এই দুটো কে বলবে বলো তো, একজন বলো। মিস ইন্দ্রিয় অতীন্দ্রিয় উৎকর্ষ অপকর্ষ। আচ্ছা এরপর আছে প্রসারণ পণ্ডিত। প্রসারণ সংকোচন পণ্ডিত মূর্খ। আচ্ছা এরপর ব্যর্থ বন্ধন। ব্যর্থ সফল বন্ধন মুক্ত। তো আচ্ছা ঠিক আছে, এরপর আছে ভিত্ত মুখ। নিত্য প্রভু মূর্খ বাচাল। তারপর শীতল শীত। শীতল উষ্ণ, শীত গ্রীষ্ম। গ্রীষ্ম, হ্যাঁ উচ্চারণটা হবে গ্রীষ্ম। আচ্ছা ঠিক আছে, তো যারা বলতে পেরেছো বা লিখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা একটু এই বিপরীত শব্দগুলো সবাই মিলিয়ে নিব যে প্রত্যেকের বানান বা বিপরীত শব্দগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ আচ্ছা দেখো সবাই মিলিয়ে নাও একটু, দেখো কি আছে আমাদের। অগ্র পশ্চাৎ। সবাই একটু টিক চিহ্ন দিয়ে দাও, নিজেদের খাতায় নিজেরা একটু টিক চিহ্ন দিয়ে দাও। তারপর হচ্ছে অনন্ত শান্ত। শান্ত বানানটা দেখো, হ্যাঁ কি আছে। তারপর অর্পণ গ্রহণ অধমর্ণ উত্তমর্ণ। অভিজ্ঞ অনভিজ্ঞ আকাশ। অনভিজ্ঞ। হ্যাঁ আকাশ পাতাল। আগমন নির্গমন। আদি অন্ত। মিলিয়ে নাও সবাই। আবৃত অনাবৃত। আসল নকল। ইন্দ্রিয় অতীন্দ্রিয়। হ্যাঁ বানানটা দেখো, অতীন্দ্রিয় বানানটা কি সবাই দেখে নাও, মিলিয়ে নাও ঠিক আছে কিনা নিজেদেরটা। তারপর উৎকর্ষ, এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। তারপর হচ্ছে প্রসারণ, প্রসারণের বিপরীত শব্দ হচ্ছে সংকোচন। পণ্ডিত মূর্খ, মূর্খ বানানটা দেখো সবাই। তারপর ব্যর্থ, এর বিপরীত শব্দ সফল। বন্ধন মুক্তি, মুক্ত না কিন্তু মুক্তি। হ্যাঁ বন্ধন মুক্তি। ভৃত্য প্রভু। মুখ, মুখের বিপরীত শব্দ হচ্ছে বাচাল। আচ্ছা মুখ অর্থ কি বলো তো? মিস আপনি কি কিছু বলতেছেন? কম কথা বলে এরকম মানুষকে হ্যাঁ বোঝায়। হ্যাঁ, কম কথা বলে বা কথা বলতে পারে না যে, হ্যাঁ বধির মুখ। আচ্ছা এরপর দেখো উষ্ণ, উষ্ণ কি শীতল। শীতলের বিপরীত শব্দ হচ্ছে উষ্ণ। এরপর হচ্ছে শীত, শীত হবে গ্রীষ্ম। ঠিক আছে, তাহলে সবাই মিলাতে পেরেছো? জি মিস। জি আচ্ছা, মিস। তাহলে সবার কি প্রত্যেকটাই ঠিক হয়েছে না ভুল হয়েছে কারো? জি মিস। সবগুলো ঠিক হয়েছে। সবগুলো ঠিক হয়েছে সবার? ঠিক আছে। সবার বাকিরা জি বলো মিস। তো? জি মিস সবগুলো ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো যারা সবগুলো লিখতে পেরেছো অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি ভাববো বা বুঝে নিব যে তোমরা বিপরীত শব্দ শিখেছো। আচ্ছা ঈশা, ঈশা তোমাকে দেখা যাচ্ছে না, শুধু তোমার হাত দেখা যাচ্ছে। মা ক্যামেরাটা ঠিক করো। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা আজকের পড়া শুরু করছি।
দেখো প্রথমেই রয়েছে শিখন ফল, ভাব সম্প্রসারণ সম্পর্কে ধারণা লাভ করবে, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হচ্ছে ভাব সম্প্রসারণ সম্পর্কে ধারণা লাভ করবে, ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তা জানতে পারবে, ভাব সম্প্রসারণের নিয়ম জানতে পারবে, ভাব সম্প্রসারণে আগ্রহী ও সচেতন হবে। আচ্ছা, তাহলে এরপর দেখো যে ভাব সম্প্রসারণ কি। ভাব সম্প্রসারণ হচ্ছে, আচ্ছা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 115 পৃষ্ঠায় চলে আসো মেয়েরা, 115 পৃষ্ঠায় দেখো এখানে ভাব সম্প্রসারণ সম্পর্কে লেখা আছে। আমরা একটু জেনে নেই যে ভাব সম্প্রসারণটা কি। যে আমাদের দেশের কবি সাহিত্যিকদের লেখায় কখনো কোনো একটি বাক্যে বা কবিতার এক বা একাধিক চরণে গভীর কোনো ভাব নিহিত থাকে, সেই ভাবকে বিস্তারিত ভাবে লেখা বিশ্লেষণ করাকে ভাব সম্প্রসারণ বলে। যে ভাবটি কবিতার চরণে বা বাক্যে প্রচ্ছন্নভাবে থাকে তাকে নানাভাবে ব্যাখ্যা করতে হয়। তাহলে এখানে আমরা কি জানলাম যে আমাদের একটি বাক্যে বা কবিতায় এক বা একাধিক চরণে কি থাকে, গভীর ভাব নিহিত থাকে, এবং সেই ভাবটি যখন আমরা বিস্তারিত ভাবে বিশ্লেষণ করি তখনই তাকে ভাব সম্প্রসারণ বলা হয়। এবং এই ভাবটিকে আবার কি করতে হয়, নানাভাবে ব্যাখ্যা করতে হয়। তো সাধারণত সমাজ বা মানব জীবনের মহৎ কোনো আদর্শ বা বৈশিষ্ট্য, নীতি নৈতিকতা, প্রেরণামূলক কোনো বিষয়ে যে আচ্ছা কি লেখা আছে এখানে, প্রেরণামূলক কোনো বিষয়ে যে পাঠ্যে বা বাক্যে বা চরণে থাকে তার ভাব সম্প্রসারণ করা হয়। অর্থাৎ তোমাদেরকে একটি চরণ দেওয়া হবে এবং সেটাকেই ভাব সম্প্রসারণ করতে হবে, বা একটি বাক্য দেওয়া হবে, সেই বাক্যটিকেই ভাব সম্প্রসারণ করতে হবে, এবং সেটা কিভাবে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে রূপকের আড়ালে প্রতীকের ভেতর দিয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয় তাকে কি করতে হবে, তাকে যুক্তি, উপমা, উদাহরণ ইত্যাদির সাহায্যে বিশ্লেষণ করতে হয়। আর এটাই হচ্ছে ভাব সম্প্রসারণ। অর্থাৎ একটি চরণ বা বাক্য দেওয়া থাকবে এবং সেটাকে তোমাকে যুক্তি, উপমা, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আচ্ছা এরপর দেখো ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে যেসব দিক বিশেষভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, কোন বিষয়গুলো তুমি লক্ষ্য রাখবে সেই বিষয়গুলো একটু দেখে নাও। এক হচ্ছে উদ্ধৃত অংশটুকু মনোযোগ সহকারে পড়তে হবে। দুই হচ্ছে অন্তর্নিহিত ভাবটি বোঝার চেষ্টা করতে হবে, অর্থাৎ চরণটি কি আছে, সেই চরণটি বা বাক্যটি কি দেওয়া আছে তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে এবং তার ভাবটি কি সেটাকে বুঝতে হবে। তিন হচ্ছে অন্তর্নিহিত ভাবটি কোনো উপমা, রূপকের আশ্রয়ে নিহিত আছে কিনা তা চিন্তা করতে হবে। অর্থাৎ যে বাক্যটি তোমাকে ভাব সম্প্রসারণ করতে দেওয়া হবে সেই বাক্যটি বা চরণটির মধ্যে কোনো রূপক বা উপমা অর্থাৎ কোনো উদাহরণ লুকিয়ে আছে কিনা বা কোনো কিছুর সাথে তুলনা করা যায় কিনা সেটা তোমাকে চিন্তা করে বের করতে হবে। চার হচ্ছে সহজ সরল ভাবে মূল ভাবকে ফুটিয়ে তুলতে হবে। পাঁচ হচ্ছে মূল বক্তব্যকে প্রকাশ রূপ দেওয়ার জন্য প্রয়োজনে যুক্তি উপস্থাপন করতে হবে। অর্থাৎ তুমি যে ভাব সম্প্রসারণ করবে, যে বাক্যটিকে বিশ্লেষণ করে লিখবে, সেই ক্ষেত্রে তোমাকে তোমার মূল বক্তব্যকে প্রকাশ করার জন্য যথাসম্ভব যুক্তি উপস্থাপন করতে হবে। অর্থাৎ সেখানে তোমাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তোমার ভাব সম্প্রসারণটি লিখতে হবে। ছয় হচ্ছে বক্তব্যের পুনরাবৃত্তি যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তোমাদের এই ভাব সম্প্রসারণে 10 নম্বর থাকবে। তো 10 নম্বর তোমাকে এই 10 নম্বর লেখার জন্য, হ্যাঁ 10 নম্বরের এই ভাব সম্প্রসারণ করার জন্য যে লেখাটিকে বড় করতে হবে সেটি করতে গিয়ে যেন একই লেখার পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা এরপর দেখো ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তা। এক হচ্ছে যে কোনো সংক্ষিপ্ত বা যুক্তিপূর্ণ বক্তব্যকে ব্যাখ্যা বিশ্লেষণ করার দক্ষতা অর্জিত হয়। দুই হচ্ছে কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করা যায়। হ্যাঁ, এই ভাব সম্প্রসারণের মাধ্যমে আমরা যে কোনো কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে পারি। তিন হচ্ছে সংক্ষিপ্ত বিষয় থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। চার হচ্ছে কোনো বিশেষ বক্তব্য থেকে সিদ্ধান্ত নেওয়ার কৌশল রপ্ত করা যায়। আচ্ছা এরপর আমরা চলে যাব আমাদের
সিলেবাস অনুসারে অর্থাৎ ম্যাম অর্ধবার্ষিক ম্যাম বলো। ম্যাম আমি তো অনেকদিন অসুস্থ ছিলাম, এখন তো আমি অনলাইন ক্লাস করতে পারিনি, এখন আমি কি করব? অসুস্থ ছিলে, অনলাইন ক্লাস করতে পারোনি? কত রোল বাবা? হ্যাঁ, রোল কত? 76। আচ্ছা, তাই তুমি যে ক্লাসগুলো করতে পারো না, ইউটিউবে সবগুলো ক্লাস আপলোড করা আছে, ওখান থেকে ক্লাসগুলো দেখে নিবে এবং বাড়ির কাজগুলো পাবা। সেই বাড়ির কাজগুলো করে ফেলো, তাহলেই তুমি ক্লাসের সম পর্যায়ে চলে আসলা। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ইউটিউব থেকে ক্লাসগুলো কালেক্ট করে নাও। আচ্ছা ম্যাম। তাহলে দেখো, আমাদের 1 নং ভাব সম্প্রসারণ আছে কি, পিতামাতা গুরুজনে বেদতুল্য জানি যতনে মানিয়া চলো তাহাদের বাণী। অর্থাৎ পিতামাতা হচ্ছে আমাদের গুরুজন এবং তাদেরকে আমরা কি দেবতার সমতুল্য মনে করি বা জানি, এবং তাদের যে উপদেশগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কি করতে হবে, মেনে চলতে হবে। হ্যাঁ, মূল ভাবটা কিন্তু এটাই। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যে বাবা মা অভিভাবক বৃন্দ আমাদের জীবন গঠন ও পরিচালনার জন্য যেসব উপদেশ দেন সেগুলো মেনে চলাই হচ্ছে আমাদের কর্তব্য। এরপর দেখো সম্প্রসারিত ভাব। হ্যাঁ, এবং তোমাদেরকে কি বলেছে, এই ভাব সম্প্রসারণ 3টি প্যারায় লিখতে হবে। ঠিক আছে? প্রথমে আমরা দিব মূল ভাব, তারপর সম্প্রসারিত ভাব, এবং শেষে আলাদা একটা প্যারা দেখাবো, সেখানে কিছু না লিখলেও হবে, যেমন সিদ্ধান্ত লেখো বা কেউ উপসংখ্যা লেখো, এগুলো লেখার প্রয়োজন নেই, আলাদা একটা প্যারা করে দেখিয়ে দিবা। অর্থাৎ অবশ্যই 3টি প্যারা করে ভাব সম্প্রসারণ লিখবে। আচ্ছা, এরপর আমরা দেখি সম্প্রসারিত ভাবে কি আছে। সম্প্রসারিত ভাবে বলা হয়েছে যে পিতামাতা আমাদের জীবন দান করেন এবং অনেক কষ্ট করে লালন পালন করেন। তো পিতামাতার সঙ্গে অন্য গুরুজনরাও আমাদের সুস্থ জীবন বিকাশে সহায়তা করেন এবং অনেক কষ্ট স্বীকার করে আমাদের বড় করে তোলেন। তো এরা সবাই বয়সে, জ্ঞানে, বুদ্ধিতে, প্রজ্ঞায় আমাদের থেকে অনেক বড়। অর্থাৎ আমাদের যে গুরুজনরা যারা রয়েছেন তারা কিন্তু জ্ঞান, বুদ্ধি, বয়স সবকিছুতে আমাদের চাইতে অনেক বড়। হ্যাঁ, যে আমরা যদিও ভাবি যে আমরা অনেক কিছু জানি, কিন্তু তাদের সমপর্যায়ে আমরা না। হ্যাঁ, তো দেখো এরপর বলা হয়েছে যে তারা আমাদের স্নেহ করেন, ভালোবাসেন এবং সর্বদা আমাদের মঙ্গল কামনা করেন। তো অভিজ্ঞতার আলোকে তারা জানেন কি করে আমাদের কি করলে আমাদের ভালো হবে। নবীনতা ও অনভিজ্ঞতার কারণে এই কঠিন ও জটিল পৃথিবীর অনেক কিছুই আমাদের অজানা, তাই না? যেহেতু আমরা নবীন বা আমাদের বয়স কম, হ্যাঁ, আমাদের বলতে কিন্তু এখানে কি কাদের বোঝাচ্ছি, আমরা যারা শিক্ষার্থী রয়েছি, তাই না? শিক্ষার্থীদের এটা বুঝতে হবে যে যে তোমরা হচ্ছে নবীন বা বয়সে বা অভিজ্ঞতা তোমাদের কম, তো এই কঠিন এবং জটিল পৃথিবীর অনেক কিছুই তোমাদের অজানা রয়েছে। সেই জন্য পিতামাতা, গুরুজন ও বিশ্বের মহান ব্যক্তিদের উপদেশ চলার পথে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করতে হবে, আর তা না করতে পারলে জীবনে সফলতা আসবে না। তো প্রতি মুহূর্তেই আমরা হোঁচট খাবো। আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাইজিদ বোস্তামি কিভাবে গুরুজনদের আদেশ উপদেশ পালন করতেন। কি তোমরা শুনেছো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বাইজিদ বোস্তামির গল্পটা? কিন্তু আমি এর আগের ক্লাসে করেছিলাম, অর্থাৎ যখন আমরা এই ভাব সম্প্রসারণটা করেছিলাম। তা আর সে কারণেই তারা আজ আমাদের সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হতে পেরেছেন। তাই পিতামাতা, গুরুজন আদর্শ স্থানীয়, দেবতুল্য এবং আরাধনা যোগ্য। তাদের বাণী অনুসরণ করে নিজের জীবন গড়তে হবে এবং দেশ, জাতি তথা সমগ্র বিশ্বকে শাশ্বত কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে সিদ্ধান্ত লেখা আছে, তোমরা এই সিদ্ধান্ত শব্দটা লিখবে না, এখানে আলাদা একটা প্যারা করে দেখিয়ে দিবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে পিতামাতা, গুরুজন ও বিশ্বের মহান ব্যক্তিদের উপদেশ মানলে নিজেদের জীবন সুন্দর বিকশিত হবে এবং দেশ জাতির উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। ঠিক আছে? এই ছিল আমাদের 1 নং ভাব সম্প্রসারণ। এরপর আমরা যাচ্ছি আজকে 2 নং ভাব সম্প্রসারণে। দেখো আমাদের 2 নং ভাব সম্প্রসারণ হচ্ছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো ছেলে বলতে কিন্তু শুধু ছেলে না, হ্যাঁ, এখানে আমরা কি আমাদের যে নতুন প্রজন্ম যারা তোমরা রয়েছো, ছেলে মেয়ে উভয়কেই বোঝানো হচ্ছে। এটার মূল ভাবটা কি দেখো, যে কাজই মানুষের পরিচয়কে ধারণ করে। মুখে বড় বড় কথা না বলে কাজ করলে সভ্যতার বিকাশ সাধন হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা বড় বড় কথা না বলে বা শুধু কথায় বড় না হয়ে আমরা কাজ করে দেখাবো বাস্তবতায়, এবং তার মাধ্যমে আমরা আমাদের সভ্যতার বিকাশ সাধন করতে পারবো। আচ্ছা, এরপর দেখো সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাবে বলা হয়েছে যে
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কি করে যে অনেক কথা বলতে ভালোবাসে, কিন্তু কাজের সময় তারা শুধু ফাঁকি দিয়ে যায়। উপরন্তু তারা কাজ তো করেই না, বরঞ্চ কি করে, তারা হচ্ছে অন্যের সমালোচনা করে। তো এইসব মানুষ সমাজের জন্য ক্ষতিকর। হ্যাঁ, যারা নিজেরা কাজ করে না কিন্তু অন্যের কাজের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় বা সমালোচনা করে, তারা কিন্তু সমাজের ক্ষতি সাধন করে, তাদের দ্বারা কখনোই মঙ্গল হয় না। তো তারা সভ্যতার বিকাশে কোনো ভূমিকা রাখে না, বরং এর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থাৎ আমাদের সভ্যতার যে বিকাশ সাধন হবে সেখানে এই ধরনের মানুষরা কোনো ভূমিকা রাখে না, এবং সভ্যতার বিকাশেও তারা বাধার সৃষ্টি করে। হ্যাঁ, প্রতিবন্ধকতা হচ্ছে বাধার সৃষ্টি করে। তো কিন্তু নিজে কাজ করলে এবং অন্যের কাছে সহায়তা করলে আমাদের দেশের উন্নতি ত্বরান্বিত হবে, এবং বিশ্বের সব দেশই শ্রমকে, কর্মকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। তো মহামানবদের জীবনী পাঠ করলে আমরা দেখতে পাই বা দেখা যায় যে তারা কর্ম ও নিষ্ঠা দিয়ে পৃথিবীতে নিজেদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে রেখেছেন। তাই না, যে আমাদের যে মহামানব যারা রয়েছেন তারা কিন্তু এই স্মরণীয় হয়ে রয়েছেন এমনি এমনি না, তাদের কর্মের কারণেই বা তারা যে শ্রম নিষ্ঠা দিয়ে গেছেন তার কারণেই তারা স্মরণীয় হয়ে রয়েছেন। তো যুগ যুগ ধরে তারা সারা বিশ্বে স্মরণীয় হয়ে থাকবেন। এখন থেকে 4 দশকেরও অধিক সময় আগে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, এই 3 জন মানুষ ঐকান্তিক সাধনা, নিরল শ্রম ও কঠোর অধ্যবসায়ের ফলে চাঁদে অবতরণ করতে পেরেছিলেন। এই দুঃসাহসী কাজের জন্যই তারা আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন। এই কাজের মধ্যে দিয়েই তারা বিজ্ঞানকে বহুদূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমাদেরও উচিত তাদের পথ অনুসরণ করে ভালো ও পুণ্য কর্ম করে নিজের পরিবারের তথা দেশের মুখ উজ্জ্বল করা, তাই না? যে আমরা শুধু কাজের মাধ্যমে শুধু নিজের যে উন্নতি সাধন করব তা না, কিন্তু হ্যাঁ, আমরা যদি ভালো কাজ করতে পারি এবং এই ভালো পূর্ণ কাজের মাধ্যমে আমরা আমাদের পরিবার, সমাজ, দেশ প্রত্যেকটারই মুখ উজ্জ্বল করতে পারবো। আর যারা কাজ না করে বেশি কথা বলে তাদের মানুষ বাচাল বলে, আর বাচালের সঙ্গ ত্যাগ করাই বাঞ্ছনীয়, তাই না? যে আমরা অবশ্যই এই বাচালদের সঙ্গ ত্যাগ করব। তো এরপর দেখো কি বলেছে, যে আত্মম্ভরিতা পরিত্যাগ করে কাজ ও পরিশ্রমের মধ্য দিয়ে বিশ্বের প্রতিষ্ঠা লাভ করতে হবে। তাহলে আত্মম্ভরিতা হচ্ছে যে অহংকারিতা, যেটা যে অহংকার করে বসে থাকলে জীবনে কোনো সফলতা অর্জন করতে পারবে না। তো এটাকে ত্যাগ করে আমরা কি করব, কাজ এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব। এবং জীবন এগিয়ে নিয়ে যাওয়া মানেই হচ্ছে আমরা কি করব, যে আমাদের সমাজ, দেশ সবকিছুকেই বিশ্বের দরবারে আমরা পৌঁছে দিতে পারবো। আর এর মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের যে কাজ এবং পরিশ্রম রয়েছে তার মধ্যে দিয়ে বিশ্বকেও আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারবো। ঠিক আছে মেয়েরা, তাহলে তুমি কি ভাব সম্প্রসারণ বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস টাইম কিন্তু প্রায় শেষ। তো আর ভাব সম্প্রসারণ সম্পর্কে আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? বলো মেয়েরা। না মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বাড়ির কাজটা দেখে নাও। আমাদের বাড়ির কাজ হচ্ছে ভাব সম্প্রসারণ 1 ও 2 নং, অর্থাৎ আজকে যে 1 এবং 2 নং ভাব সম্প্রসারণ আমরা পড়লাম, যেটা আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত।